وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم وقال النبي صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان والحمد لله تملأ أو تملأن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
দরুদ ইব্রাহিম আমরা সকলে জানি তো মনে হয়, জানি না ভাই? তো একটু মহাব্বতের সহিত আমরা এখানে পড়ি, পড়লে লস হবে না লাভ হবে? লাভ যেহেতু হবে, একটু দিল থেকে, দিলকে উজাড় করে, নেকের আশা করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমরা দরুদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله কচাগড়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ধরনের কাজ থেকে, বিভিন্ন ধরনের ঝায় ঝামেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফারেক করে কুরআনুল কারীমের মজলিসে, উলামা ইকরামের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতের মজলিসে, জান্নাতের বাগানে, উলামা ইকরামের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া শক্তি দিয়ে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে শুকরিয়া আদায় করব যেন আল্লাহ তাআলার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানকে ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যেন ধাক্কা লাগে। আমরা সকলেই দিলকে উজাড় করে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়েই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, কিভাবে সৃষ্টি করছেন আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা ভালো জানেন বান্দা কোন জিনিসটা বেশি চান, কোন জিনিসের প্রতি বেশি আগ্রহী, কোন জিনিসটা পাইলে বান্দা সেই জায়গায় ছুটে যায়, আল্লাহ তাআলা সেটা জানেন। তো সেইভাবে দুনিয়ার মধ্যেও দেখা যায়, দুনিয়ার মধ্যে দেখা যায় আমাদের মাঝে যখন কোন একটা জিনিসের অফার আসে, সিমের মধ্যে বিভিন্ন ধরনের অফার আসে, মার্কেটে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। একটা জিনিস ক্রয় করলে সাথে আর একটা জিনিস ফ্রি দেয়, আছে না? এরকম আছে না? আপনাদের এলাকায় আছে না? একটা জিনিস কিনলে আর একটা জিনিস ফ্রি দেয়, এরকম আছে। আমি যেই সময় ঢাকায় ছিলাম, গরমের সময় যেই সময় বাসার থেকে যাতায়াত করতাম ঢাকায়, তো যাতায়াতের সময় বাসার থেকে এক সময় যাচ্ছিলাম ঢাকার দিকে,
আমি আর আমার একজন সফর সঙ্গী বন্ধু ছিলেন, একসঙ্গেই পাশাপাশি মাদ্রাসা মসজিদে খেদমতে ছিলাম। তো গাড়িতে যাচ্ছিলাম গরমের সময়। তো আমাদের এইদিকে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, সব সময় জ্যাম থাকে। তো আমরাও এরকম বগুড়ার মধ্যে জ্যামে পড়ে গেলাম। তো বাস ড্রাইভার যিনি ছিলেন তিনি এরকম ভাবে মেন রোড দিয়ে না গিয়ে আরেকটা রোডে প্রবেশ করলেন যে সহজে যাওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর সেখানেও আমরা জ্যামে পড়ে গেলাম, কারণ আমাদের আগে অনেক গাড়ি সেখানে গিয়েছে। তো জ্যামে যে সময় পড়ে আছি, এনা বাসে ছিলাম, তো বাসের ভিতরে আমরা বসে আছি। তো রাত্র ওই সময় প্রায় মধ্য রজনী। তো স্বাভাবিকভাবে মধ্য রজনীতে মানুষ জাগনা থাকে না, ঘুমিয়ে থাকে, বাসায় থাকে। তো আমাদের গাড়িটা একটা বাজারের মাঝখানে দাঁড়িয়েছে জ্যামে। তো দেখলাম বাজারে একটা দোকানের মধ্যে শুধু ভিড়, বাজারে একটা দোকানে ভিড়। বাসের ভিতরে ছিলাম, এসি বাস, ভিতর থেকে বাহির থেকে ভিতরে আওয়াজ পাওয়া যায় না। গাড়ি যেহেতু দাঁড়িয়েছে, ভিড় মনে করে আমরাও বাইরে হইলাম কি এখানে। যে দেখি দোকানের সামনে এক ব্যক্তি মাইকে, ছোট মাইক গুলো যেগুলো আছে, মাইকে বলতেছে যে একটা মুরগি যদি কেউ ক্রয় করে সঙ্গে মশলা ফ্রি। যে পরিমাণে গরম পড়ছে, পোল্ট্রি মুরগি, ব্রয়লার, সে তো অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। যদি মারা যায় ব্যবসায় তো লস হয়ে যাবে। কোনোভাবে যদি পাবলিকের হাতে উঠাই দেওয়া যায়, যেভাবে হোক, চালানটা আসলেও তো লাভ। এলান দিচ্ছে কি, একটা মুরগির সঙ্গে একটা মশলা ফ্রি, মশলার প্যাকেট যেটা আছে সেটা ফ্রি দিচ্ছে। আর মানুষ সেখানে জমা হয়ে যাচ্ছে, ভিড় করতেছে, ক্রয় করতেছে। তো আমরা মানুষরা এরকমই, একটা জিনিসের সঙ্গে যখন আমরা একটা জিনিস ফ্রি পাই, ওই জিনিসের প্রতি আমাদের টান আসে, আগ্রহ হয়। জিনিসটা যদিও 2 নম্বর হয়, তারপর তার প্রতি আমাদের আসক্তটা বেশি হয়, যে ওই জিনিসটা আমাকে নিতেই হবে। তো আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দা, তো ফাও জিনিসের উপর আমার বান্দার টান বেশি, ফ্রি জিনিসের উপর তার দয়া বেশি, ভালোবাসাটা বেশি। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, পৃথিবীর জমিনে চলতে গিয়ে তো তোমার অনেক গুনাহ হবে, কবিরা গুনার শেষ নাই, 6 লাখ। তো তুমি তোমার জিন্দেগিতে চলতে যদি কবিরা গুনাহ থেকে নিজেকে যদি হেফাজত করতে পারো, সগীরা গুনাহ যেটা আছে, ছোট গুনাহ বলে যেটাকে আমরা চিনি, তো আমি আল্লাহ তাআলা, তুমি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে গুনাহের সগীরাকে আল্লাহ তাআলা বলতেছেন আমি এমনিতেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন, যে গুনাহে কবিরা থেকে তুমি যদি নিজেকে বাঁচাইতে পারো, হেফাজত করতে পারো, তো তোমার জিন্দেগির যে ছোট ছোট গুনাহগুলো হবে, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কি জন্য বললেন, বান্দা জিনিস যখন ফ্রি পায়, সেই জিনিসের প্রতি বান্দার আগ্রহ থাকে, টান থাকে। তো আল্লাহ তাআলা আমাকে অফার দিয়েছেন, আপনাদেরকেও অফার দিয়েছেন, যে তুমি তোমাকে গুনাহে কবিরা থেকে বাঁচাও, আমি আল্লাহ তাআলা তোমাকে গুনাহের সগীরা যেগুলো আছে, সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাকে গুনাহে কবিরা থেকে আমাকে বাঁচাইতে হবে। গুনাহে কবিরা বলতে কি বোঝায়, গুনাহে সগীরা কোনগুলো, গুনাহে কবিরা কোনগুলো? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কবিরা গুনাহগুলো হলো ওই সমস্ত গুনাহ
যে সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ধমক দিয়েছেন। সহজ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত গুনাহ সম্পর্কে কুরআনুল কারীমে ধমক দিয়েছেন সেই গুনাহগুলোই হলো কবিরা গুনাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কোন কোন গুনাহ সম্পর্কে ধমক দিয়েছেন সেটা আমরা সকলেও জানি। মিথ্যা কথা বলা কি হয়? কবিরা গুনাহ। চুরি করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, ডাকাতি করা, শরাব খাওয়া, এরকম হালাল হারাম সুদ ঘুষ যেগুলো আছে, আমরা যেগুলোকে বুঝি সকলকেই আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আমরা বুঝি কোনগুলো কবিরা গুনাহ। এই গুনাহগুলো থেকে যদি আমি আমাকে হেফাজত করতে পারি তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন তোমার জিন্দেগীর যে ছোট ছোট গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলো আছে, আমি আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেব। হাদিস শরীফের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমাকে গুনাহ থেকে যদি পবিত্র রাখতে পারো, পৃথিবীর জমিন থেকে যখন তুমি বিদায় নিবা, পৃথিবীর জমিন থেকে যখন তুমি বিদায় নিবা, পৃথিবীর জমিন থেকে যখন তুমি বিদায় নিবা, ওই সময় তুমি মানুষের মাঝে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি হিসেবে পরিচয় নিয়ে তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিবা। এই জন্য তাহাজ্জুদ পড়া বুঝি কিনা? তাহাজ্জুদের নামাজ পড়লাম, সব সময় তাহাজ্জুদ পড়লাম, মিস হচ্ছে না আমার থেকে, এটা বুঝুর কিনা যদি আমি আমাকে গুনাহে কবিরা থেকে বাঁচাইতে না পারি? কুরআনুল কারীম সারাদিন তেলাওয়াত করতেছি, এটার নাম বুঝুর কিনা যদি আমি আমাকে গুনাহে কবিরা থেকে হেফাজত করতে না পারি? এরকম আমি অল্প ইবাদত করলাম কিন্তু গুনাহ থেকে আমি নিজেকে হেফাজত করলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যেটা মক্তবের বাচ্চারা শুরুতেই পড়ে নেয়। তো আমি খালেস আমল করব, গুনাহ মুক্ত আমল করব, শিরিক মুক্ত আমল করব, বিদআত মুক্ত আমল করব, অল্প আমল করব। এই আমলটাই আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হবে। আমি গুনাহ করতেছি, ইবাদত করতেছি, নিজেকে আল্লাহ ওয়ালা মনে করতেছি, এটা নিতান্তই একদম বোকামি ছাড়া অন্য কিছু না। এই জন্য আমাকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। গুনাহ থেকে যদি আমি নিজেকে হেফাজত করতে পারি তো আল্লাহ তাআলার কাছে আমি অনেক প্রিয় বান্দা হয়ে যাব। প্রশ্ন আসতে পারে যে জিন্দেগিতে আমি গুনাহ করতে করতে শেষ করে ফেললাম, আমার হাতের দ্বারা গুনাহ হয়েছে, চোখের দ্বারা গুনাহ হয়েছে, অন্তর দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ দিয়ে তো আমার পুরো বডি শেষ হয়ে গিয়েছে, আমি আমাকে এখন কিভাবে হেফাজত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে বান্দা তুমি কত গুনাহ করছো, তোমার গুনার পরিমাণ কি রকম, তোমার গুনার পরিমাণের যে এত বড় গুনাহ হোক না কেন, তুমি মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ইন্নাহু কানা গফফারা, তিনি সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল। কবিও দিনের ভাষায় বলেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ।
الذنب لا تقنطوا فإن الإله رؤوف رؤوف। কবিও তিনার ভাষায় বলতেছেন যে তোমার কি পরিমাণে গোনাহ হয়েছে, তুমি নিজেকে এরকম ভাবে কেন ছোট মনে করতেছো? তোমার গুনাহ পরিমাণ যতই বড় হোক না কেন, তুমি মনে রেখো আল্লাহ তাআলা তিনি সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল। তোমার গুনার আইটেম বিভিন্ন ধরনের হইতে পারে, তুমি বিভিন্ন ভাবে গুনাহ করতে পারো, কিন্তু আল্লাহ তাআলার দয়া তোমার গুনার থেকে অনেক বেশি। তোমার গুনাহ হয়েছে, তুমি যদি অনুতপ্ত হয়ে চক্ষু থেকে দুফোঁটা পানি, গরম পানি জমিনে ফেলাও, তো আল্লাহ তাআলা এটা আর সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান। যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলে, যখন কোন বান্দা সুবহানাল্লাহ বলে, তো মিজানের পাল্লা যে আছে, মিজানের পাল্লায় আমাদের আমল মাপা হবে না, ওজন করা হবে না? আপনারা কি জানেন মিজানের পাল্লা আছে, সেখানে আমাদের আমল মাপা হবে? তো হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহ নিসফুল মিজান। যখন একটা বান্দা একবার সুবহানাল্লাহ বলে, মিজানের পাল্লা তো দুই দিকে দুইটা পাল্লা থাকে নাকি? দুনিয়াতে পাল্লা কি তিনটা থাকে না দুইটাই থাকে? দুইটাই তো। তো সেখানেও পাল্লা দুইটা থাকবে, একদিকে নেকি থাকবে, একদিকে বদি থাকবে। তো বলা হচ্ছে বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা মিজানের একটা পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেয়। আমার কথা কি বুঝছেন? যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে, একটা পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। কথা যদি বুঝে থাকতেন, আপনাদের জবান থেকে সুবহানাল্লাহ শব্দটা এমন ভাবে বাহির হইতো, আল্লাহ তাআলার আরশের মধ্যে নিশ্চিত ধাক্কা লাগতো। কিন্তু বুঝলেন, শুনলেন, চুপ থাকলেন, লাভ কি হলো? আবারও ফজিলতটা বলতেছি, সুবহানাল্লাহ নিসফুল মিজান। যখন বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা বান্দাকে মিজানের একটা পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ তামলাউন আও তামলাআন। যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা মিজানের যে দুইটা পাল্লা আছে, দুইটা পাল্লাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর